ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা মধ্যযুগের ভারতীয় অর্থনীতি ও সমাজ সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1। মুঘল আমলের প্রধান ভূমি রাজস্ব নীতি কী ছিল? তো মুঘল আমলের প্রধান ভূমি রাজস্ব নীতি ছিল জবত বা যাবত ব্যবস্থা। নেক্সট নাম্বার 2। দিল্লি সুলতানদের প্রধান করের নাম কি? তো দিল্লি সুলতানদের প্রধান করের নাম ছিল খারাজ। নেক্সট নাম্বার 3। মুঘলদের ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? তো মুঘলদের ভূমি রাজস্ব মন্ত্রীর নাম টোডরমল। নেক্সট নাম্বার 4। দিল্লি সুলতানিতে ইকতা ব্যবস্থা কি ছিল? তো দিল্লি সুলতানিতে ইকতা ব্যবস্থা ছিল ভূমি অনুদান। নেক্সট নাম্বার 5। মধ্যযুগে ভারতের প্রধান বন্দর কোনটি? তো মধ্যযুগে ভারতের প্রধান বন্দর হচ্ছে সুরাট। নেক্সট নাম্বার 6। গ্রামীণ সমাজে বর্ণভিত্তিক সেবা ব্যবস্থা কী নামে পরিচিত? তো গ্রামীণ সমাজে বর্ণভিত্তিক সেবা ব্যবস্থা জাজমানি নামে পরিচিত। নেক্সট নাম্বার 7। কোন সুফি সন্ত হিন্দু মুসলিম ঐক্য প্রচার করেছিলেন? তো যে সুফি সন্ত হিন্দু মুসলিম ঐক্য প্রচার করেছিলেন তিনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট নাম্বার 8। মুঘল আমলের রৌপ্য মুদ্রার নাম কি? তো মুঘল আমলের রৌপ্য মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। নেক্সট নাম্বার 9। মনসবদারি প্রথা কিসের সাথে যুক্ত? তো মনসবদারি প্রথা সামরিক পদমর্যাদার সাথে যুক্ত। নেক্সট নাম্বার 10। মধ্যযুগে কৃষকের প্রধান ফসল কি? মধ্যযুগে কৃষকদের প্রধান ফসল হচ্ছে গম ও ধান। নেক্সট নাম্বার 11। ভক্তিবাদী আন্দোলনের একজন নারী সন্তের নাম বলুন। তো ভক্তিবাদী আন্দোলনের একজন নারী সন্তের নাম হচ্ছে মীরাবাই। নেক্সট নাম্বার 12। জিজিয়া কর কে রহিত করেছিলেন? তো জিজিয়া কর রহিত করেন আকবর। নেক্সট নাম্বার 13। মুঘল আমলে ব্যবসায়ীদের সংগঠন কি নামে পরিচিত? তো মুঘল আমলে ব্যবসায়ীদের সংগঠন মহাজন নামে পরিচিত ছিল। নেক্সট নাম্বার 14। চৌথ কর আদায় করত কে? তো চৌথ কর আদায় করত মারাঠারা। নেক্সট নাম্বার 15। মধ্যযুগে শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল? তো মধ্যযুগে শিক্ষার প্রধান কেন্দ্র ছিল মাদ্রাসা বা পাঠশালা। নেক্সট নাম্বার 16। সতী প্রথা কি? তো সতী প্রথা হচ্ছে সহমরণ, অর্থাৎ দাহ প্রথা যেটা করা হতো ওটা হচ্ছে কি সতী প্রথা বা সহমরণ। নেক্সট নাম্বার 17। মুঘল আমলের প্রধান রপ্তানি পণ্য কি ছিল? তো মুঘল আমলের প্রধান রপ্তানি পণ্য ছিল সুতি বস্ত্র। নেক্সট নাম্বার 18। জমিদার শব্দের অর্থ কি? তো জমিদার শব্দের অর্থ হচ্ছে ভূমি মালিক। নেক্সট নাম্বার 19। মধ্যযুগে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কি বলা হতো? তো মধ্যযুগে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বলা হতো মন্ডি। নেক্সট নাম্বার 20। বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তক কে? তো বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তক হচ্ছে চৈতন্য মহাপ্রভু। নেক্সট নাম্বার 21। মুঘল আমলে কৃষকদের প্রধান সমস্যা কি ছিল? তো মুঘল আমলে কৃষকদের প্রধান সমস্যা ছিল উচ্চ কর। নেক্সট নাম্বার 22। মেহরানি ব্যবস্থা কিসের সাথে যুক্ত? তো মেহরানি ব্যবস্থা সেচ করের সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 23। মধ্যযুগে লবণ উৎপাদনের প্রধান অঞ্চল কোথায় ছিল? তো মধ্যযুগে লবণ উৎপাদনের প্রধান অঞ্চল ছিল রাজপুতানাতে। নেক্সট নাম্বার 24। পেশোয়া শব্দটি বা পেশোয়া পদটি কোন শক্তির সাথে যুক্ত? তো পেশোয়া পদটি মারাঠা শক্তির সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 25। মুঘল দরবারের প্রধান ভাষা কী ছিল? তো মুঘল দরবারের প্রধান ভাষা ছিল ফার্সি। নেক্সট নাম্বার 26। আইনি আকবরী রচনা করেন কে? তো আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। নেক্সট নাম্বার 27। মধ্যযুগে কৃষিতে ব্যবহৃত প্রধান প্রযুক্তি কী ছিল? মধ্যযুগে কৃষিতে ব্যবহৃত প্রধান প্রযুক্তি ছিল পারসিক চক্র। নেক্সট নাম্বার 28। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার রচনা? তো মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা বিশ্বনাথের। মুঘল আমলের অর্থনীতি বিষয়ক একজন বিশেষজ্ঞ ছিলেন বিশ্বনাথ। নেক্সট নাম্বার 29। বাণিজ্যিক বিপ্লব শব্দটি কোন সময়কে নির্দেশ করে? তো বাণিজ্যিক বিপ্লব শব্দটি ইউরোপীয় বাণিজ্যের প্রসারকে নির্দেশ করে। নেক্সট নাম্বার 30। মধ্যযুগে গৃহশিল্পের উদাহরণ দাও। তো মধ্যযুগে গৃহশিল্পের একটি উদাহরণ হচ্ছে হস্ততাঁত। নেক্সট নাম্বার 31। দস্তক কী ছিল? তো দস্তক ছিল বাণিজ্যিক ছাড়পত্র। নেক্সট নাম্বার 32। মুঘল আমলে প্রধান আমদানি পণ্য কী ছিল? তো মুঘল আমলে প্রধান আমদানি পণ্য ছিল ঘোড়া। নেক্সট নাম্বার 33। মোহালবাড়ি ব্যবস্থা কী? তো মোহালবাড়ি ব্যবস্থা ছিল গ্রাম ভিত্তিক রাজস্ব। নেক্সট নাম্বার 34।
মধ্যযুগে সমাজে নারীর অবস্থান কী ছিল? তো মধ্যযুগে সমাজে নারীর অবস্থান ছিল সীমিত অধিকার সম্পন্ন। নেক্সট নাম্বার 35, সুলহ ই কুল নীতি কার সাথে যুক্ত? তো সুলহ ই কুল এই নীতিটি আকবরের সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 36, শেরশাহ সুরির অর্থনৈতিক অবদান কী? তো শেরশাহ সুরির অর্থনৈতিক অবদান হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। নেক্সট নাম্বার 37, মুঘল আমলে কাগজ তৈরির প্রধান কেন্দ্র কোথায় ছিল? তো মুঘল আমলে কাগজ তৈরির প্রধান কেন্দ্র ছিল কাশ্মীরে। নেক্সট নাম্বার 38, বৈদেশিক বাণিজ্যের জন্য মুঘলদের প্রধান অংশীদার কে? তো বৈদেশিক বাণিজ্যের জন্য মুঘলদের প্রধান অংশীদার হচ্ছে ওলন্দাজ ও ইংরেজরা। নেক্সট নাম্বার 39, মধ্যযুগে ভারতে আগত প্রথম ইউরোপীয় বণিক গোষ্ঠী কারা? তো মধ্যযুগে ভারতে আগত প্রথম ইউরোপীয় বণিক গোষ্ঠী হচ্ছে পর্তুগিজরা। নেক্সট নাম্বার 40, জমাবন্দি কি? তো জমাবন্দি হচ্ছে ভূমি জরিপ। নেক্সট নাম্বার 41, মুঘল আমলে প্রধান নগর পরিকল্পনার উদাহরণ দাও। তো মুঘল আমলে প্রধান নগর পরিকল্পনার উদাহরণ হচ্ছে ফতেহপুর সিক্রি। নেক্সট নাম্বার 42, কর্ণাটক যুদ্ধ কিসের জন্য সংঘটিত হয়? তো কর্ণাটক যুদ্ধ সংঘটিত হয় বাণিজ্যিক আধিপত্যের জন্যে। নেক্সট নাম্বার 43, মধ্যযুগে সামাজিক বৈষম্যের প্রধান কারণ কী ছিল? তো মধ্যযুগে সামাজিক বৈষম্যের প্রধান কারণ ছিল বর্ণপ্রথা। নেক্সট নাম্বার 44, আইনি দাহশালা কি? তো আইন দাহশালা হচ্ছে রাজস্ব নির্ধারণ পদ্ধতি। নেক্সট নাম্বার 45, মুঘল আমলে প্রধান পশুপালন এলাকা কোথায় ছিল? তো মুঘল আমলে প্রধান পশুপালন এলাকা ছিল পাঞ্জাবে। নেক্সট নাম্বার 46, দাক্ষিণাত্য বাণিজ্য কী নামে পরিচিত? তো দাক্ষিণাত্য বাণিজ্য হর্ন অব প্লেন্টি নামে পরিচিত। নেক্সট নাম্বার 47, মধ্যযুগে ভারতের প্রধান রপ্তানি বন্দর কী? তো মধ্যযুগে ভারতের প্রধান রপ্তানি বন্দর হচ্ছে কাম্বে বা ক্যাম্বে। নেক্সট নাম্বার 48, হুন্ডি ব্যবস্থা কী? তো হুন্ডি ব্যবস্থা হচ্ছে বাণিজ্যিক ঋণপত্র। নেক্সট নাম্বার 49, মুঘল আমলে কৃষক বিদ্রোহের উদাহরণ দাও। তো মুঘল আমলে কৃষক বিদ্রোহের একটি উদাহরণ হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। নেক্সট নাম্বার 50, মধ্যযুগের শেষে ভারতীয় অর্থনীতির প্রধান অবনতির কারণ কী? তো মধ্যযুগের শেষে ভারতীয় অর্থনীতির প্রধান অবনতির কারণ হচ্ছে ইউরোপীয় শোষণ। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মধ্যযুগের ভারতীয় অর্থনীতি ও সমাজ সংক্রান্ত আলোচনা নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।